হ্যাঁ, ফাতিমা আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আমার ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা জি বলেন। স্যার, আমার বাচ্চা হচ্ছে ৩.৫ বছর বয়স। ওরে নিয়ে গ্রামের বাড়িতে গেছিলাম। ওইখানে ছোট একটা বিড়াল আরকি তারা পালে অন্য এক বাসায়। তো সে বাচ্চাটাকে নিয়া দেখলাম যে খেলা করতেছে। আমি একটু দূরে ছিলাম। এখন কাছে যাওয়ার পরে আমি দেখতেছি মানে ও ব্যথা-ট্যাথা পাইছে কিনা বা কোনো আঁচড় লাগছে কিনা ও নিজ থেকে বলে নাই যে আচ্ছা, আঁচড় দিচ্ছে। ও তো ছোট বাচ্চা, সাথে আরো কয়েকজন ছোট বাচ্চা ছিল। তো ওরা বলতেছে যে ওরে আঁচড় দিছে। তখন আমি অনেক খোঁজাখুঁজির পরে হাতের মধ্যে একটু আঁচড় দেখলাম আরকি। আসলে এটা কি বিড়ালই আঁচড় দিছে নাকি অন্য কোনো ওয়েতে ব্যথা পাইছে সেটা আমি সিউর না। আচ্ছা। তো বিড়ালটা এখনো আছে আমাদের অবজারভেশন এই আছে। এটা আমাদের চোখের সামনেই আছে। তো এখন একটু টেনশন হচ্ছে আরকি। আমি এমনিতে পরামর্শ নিয়েছিলাম। তারা তো যারাই শোনে মানে বলে যে ভ্যাকসিনেশন এসব। আমি চাচ্ছিলাম না আরকি। ছোট বাচ্চা আমি একটু মানে ভ্যাকসিনটা এভয়েড করতে চাচ্ছিলাম। এটা কি আসলে জরুরি কিনা এখন? এখন মানে আপনি যেটা এরকম পরিস্থিতিতে? আচ্ছা, মানে ভ্যাকসিনের ব্যাপারটা এজন্য জরুরি কারণ এটা কিন্তু মানে মৃত্যু নিশ্চিত যদি জলাতঙ্কের আপনার যদি লক্ষণ চলে আসে, এটা তো আপনি জানেন, তাই না? লক্ষণ জি, চলে আসলে আর কোন চিকিৎসাই নেই। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনটাই হচ্ছে মানে একটা প্রিভেন্টিভ মেজারমেন্ট। এটা আগে থেকে নেয়া যায়। তো এখন যেহেতু আপনি নিশ্চিত না যে জি। এটা কি ছিল? ঘষা দাগ ছিল এরকম অ্যাব্রেশন ছিল? মানে সাদা হ্যাঁ, ঘষা দাগ এরকম? হয়েছে আরকি। সাদা সাদাও না একটু ময়লাও লেগে আছে আরকি এই টাইপের একটা দাগ। পুরান দাগই মনে হইছে। কিন্তু একটু টেনশন হচ্ছে যে এটা কি আসলে বিড়ালের কিনা আঁচড় কিনা আরকি। আচ্ছা, এখন আমি যেটা আপনাকে আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? জি, জি। আচ্ছা, এখানে WHO হচ্ছে আ মানে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছে। এই যে এক্সপোজার এর ক্ষেত্রে ৩ টা ক্যাটেগরি মানে সংস্পর্শে যখন আসবে একটা প্রাণী, টাচ লাগলে কোন প্রকার সমস্যা নেই। টিকা প্রয়োগ করতে হবে না। যদি টাচ লাগে ওই প্রাণীটার সাথে সরাসরি, হ্যাঁ? হুম, কিন্তু যদি এরকম হয় যে আপনার রক্তপাত হয়নি, এরকম ঘষা দাগ, অ্যাব্রেশন যেটা, সেটা হুম। যদি হয় তাহলে কিন্তু দ্রুত টিকা প্রয়োগ করতে বলছে। তো এখন আপনি আবার বলছেন যে এটাকে আপনি অবজারভেশন এ রাখছেন ১০ টা দিন। জি, মানে জি। কততম দিন চলছে অবজারভেশন এর? আজকে হচ্ছে মানে ৬ষ্ঠ দিন। ১৬ই ডিসেম্বর হইছে ঘটনা বিকালে। আচ্ছা তাহলে তাহলে তো আ মোটামুটি হ্যাঁ, ৭ দিনের মতো হয়ে যাচ্ছে। এখন অবজারভেশনটা কেমন এটা একটু আমি জানতে চাচ্ছিলাম আরকি যে কিরকম অবজারভেশন? এটা অবজারভেশনটা কি বাইরে হচ্ছে আমি তো ইয়েতে আইসা পড়ছি, শহরে আইসা পড়ছি আরকি। তো যাদের কাছে আছে আপাতত বিড়ালটা আমি তাদের কাছ থেকে ফোন করে খবর নিচ্ছি আরকি, কি অবস্থা। ওটা সেই ঘরের ক্ষেত্রে ভিতরেই আছে। ঘরের ভিতরে যদি সবসময় থাকে, যদি জি, বাইরে না যায়, এটা হচ্ছে হুম, ১ম কথা। আর ২য় কথা হচ্ছে যে আ বাইরের কোনো বিড়াল যেন এটার সাথে সরাসরি এসে না মিশে থাকে। এরকম হুম, পরিস্থিতি লাগবে আরকি। এটা জাস্ট এখন না, মানে এটা এর আগে থেকেও এরকম অবস্থার মধ্যে ছিল কিনা সেটাও নিশ্চিত করতে হবে। মানে যেদিন কামড়-আঁচড় লাগছে হুম, তার আগে থেকেও এটা এরকম পরিবেশের মধ্যে ছিল কিনা সেই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত হতে হবে। আদারওয়াইজ এইসব বিড়াল মানে বিড়াল, কুকুর যেটাই বলেন, মানে তারা কিন্তু আবার বাহক হিসাবে কাজ করে। ধরেন ওই প্রাণীটার জলাতঙ্ক নাই, যেটা আপনাকে হুম, আঁচড় কামড় দিছে জলাতঙ্ক নাই কিন্তু এমন যদি হয় যে এটা ওই জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণীর সাথে একসাথে খাবার খাইছে, হুম? বা একসাথে হচ্ছে আপনার বা দেখা যায় ছিল। তো ওই হুম, বাহক হিসাবে সেই হুম, জলাতঙ্কের জীবাণুটা মুখে করে নিয়ে আসতে পারে। কারণ একসাথে খাবার খেলে মানে দেখা যায় চাটার কারণে জিহ্বাতে করে চলে আসবে বা হচ্ছে থাবায় করে চলে আসবে। এটা ইয়াতে নখেও লেগে থাকে। অনেক সময় বিড়াল তো আপনার দেখা যায় ওই আ আ জিভ দিয়ে হচ্ছে করে পরিষ্কার করে, চিটে পরিষ্কার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে হয়ে যায়। এটা রিস্ক থেকে যায়। হ্যাঁ? যদি এটা বের হয় বা অন্য বিড়ালের সাথে যদি মিশে সেই ক্ষেত্রে আ সেটাকে ১০ দিন অবজারভেশন বলে না। এটা হচ্ছে একদম কোয়ারান্টাইন এ রাখতে হবে। একদম এক জায়গার মধ্যে আপনি জাস্ট হচ্ছে খাবার পানি দিবেন। হুম, হুম, একদম বের হতে পারবে না, অন্য বিড়ালও আসতে পারবে না। ইভেন এই অবস্থাটা আঁচড় কামড় দেয়ার আরো আগে থেকে মানে একরকম থাকতে হবে আরকি। কিন্তু এটা আমাদের দেশের প্রেক্ষাপটে তো সম্ভব না। আর আপনি বলছেন যে এটা আপনি আ মানে ফোন করে খবর নিচ্ছেন। তো সেক্ষেত্রে তো এটা আরো অনিশ্চিত হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা অনিশ্চিত বলতে এটা তো বাসায় আছে হ্যাঁ, ওইরকম ভাবে কোয়ারেন্টাইন সম্ভব হচ্ছে না ঠিকই। এখন এই তো বিড়ালটা যখন তারা আনছে
এটা কিন্তু ভ্যাকসিনেশন করা না বিড়ালটা। আর এটা আনার পরে আরো কয়েকটা বাচ্চাকেই নাকি এরকম করছে, আঁচড় লাগছে। এখন আসলে যদি আপনার বাসায় থাকতো তাহলে আমি বলতাম যে আপনি অলরেডি তো প্রায় ৬-৭ দিন হয়ে গেছে। আপনি এটাকে হুম, আরো ১০ দিন বা হচ্ছে আরো আ দেখা যায় এরকম ৫ দিন অবজারভেশন এ রাখেন। একদম একবারে কোথাও বেরোতে দিবেন না। কোয়ারান্টাইন এ রাখেন। সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারতাম। কিন্তু আপনি তো মানে যেখানকার কথা বলছেন সেখানে হয়তোবা এটা সম্ভব না। এটা হয়তোবা সম্ভব না। গ্রামে এটা কখনোই সম্ভব না। অন্য বিড়াল এসে মিশবে, দেন হচ্ছে এটা বাইরে যাবে। তো যদি তারা জি, ওইটা এনশিওর করতে পারে যে একদম হুম, বাইরে যায় না, বাইরের বিড়ালও আসে না। সেই ক্ষেত্রে হুম, যদি ১০ দিন পার হয়ে যায়, WHO হুম, মতে যেটা একটু আগে আপনাকে দেখাইছি। হুম, সেক্ষেত্রে বলছে যে পিইপি প্রয়োজন নাই। মানে ওই যে কামড় পরবর্তী যে টিকাটা সেটা হচ্ছে পিইপি বলা হয়। সেটার প্রয়োজন নাই। হুম, হুম, কিন্তু সেটা কিন্তু নিশ্চিত করতে হবে আপনি। সেটা আপনার রেসপনসিবিলিটি। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে বলতে পারবো, রেফারেন্স দেখাতে পারবো। কিন্তু যেই হুম, সার্কামস্ট্যান্স টা মানে হচ্ছে মানে যেটা পরিস্থিতিটা আ মানে এটা হচ্ছে আপনার কাছে। আপনার কাছে আপনি এটার জন্য রেসপন্সিবল হবেন আরকি। কিন্তু ১০ দিন আ আ যে অবজারভেশন এর যে বিষয়টা সেটা এরকম। মানে হুম, যেরকমটা আমি আপনাকে এতক্ষণ বললাম। জি। ইভেন এখন আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। আমার ওই ভিডিওটা আপলোড করা হ্যাঁ, আছে আমি আমার YouTube ভিডিওটা চ্যানেলে। দেখছি স্যার, দেখছি আমি হ্যাঁ, ভিডিওটা। সেটা তো এটা হচ্ছে শেষ মানে পর্যায়ে আপনার ঘরেই ৯ম ছিল। দিনে বিড়ালটা তো এমনিতেও হইতে পারে। অন্য এমনিতেও কারণেও মারা তো যেতে পারে। অন্য কোনো কারণে মারা মারা যেতে যেতে পারে। পারে, হ্যাঁ, আর মারা আমারটা যেতে পারে। সবচেয়ে ছিল যে এটা বাইরের বিড়ালের সাথে মেশার সুযোগ নাই। আর এটা ঘরেই ছিল। তো সেইজন্য অবজারভেশনটা সম্ভব ছিল। কিন্তু যদি ওই যে মেশা থাকতো, অন্য বিড়াল আসতো বা ইয়ে করত সেই ক্ষেত্রে আবার সেটা সম্ভব হতো না। আমি ১ম এই পিইপি নিয়ে নেয়া লাগতো আরকি। তো এখন আপনি যদি সেই রিস্কটা নিতে চান যে বাচ্চা মানে টিকা আমি দিব না, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু হুম, আপনার রেসপনসিবিলিটি। কিন্তু আমাদের তরফ থেকে বা হচ্ছে WHO যেটা বলে সেটা হচ্ছে টিকা হুম। দিয়ে ফেলা উচিত। জি বুঝতে স্যার, পারছেন? টিকা দিয়ে ফেলা উচিত। আবার ওই যে আপনার একটা ভিডিওতে আমি দেখলাম যে ১০ দিন পার হওয়ার পরেও যদি বিড়ালটা সুস্থ থাকে, মারা না যায়, তাহলে এটা সেভ। হ্যাঁ, আরেকটা আপনার ওই যে সেটা হচ্ছে কোয়ারান্টাইন এ যদি ওইভাবে রাখা যায়। যদিও সেটা আমাদের মানে দেশের প্রেক্ষাপটে সম্ভব না। কিন্তু আরেকটা কথা যেটা বললাম যে এটা আপনার জলাতঙ্কে আক্রান্ত না হলেও এটা কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করবে। বাহক হিসেবে কাজ করবে। ওইটা জলাতঙ্কটা মানে যে ইয়েটা আছে ভাইরাসটা আছে সেটা লালার মাধ্যমে জলাতঙ্কে আক্রান্ত কোনো একটা প্রাণীর সাথে ওই যে একসাথে খাবার খেলে সেটা সে বহন করে নিয়ে আসতে পারে। যদি সেটা বাইরে যায়। আবার এমন কোনো প্রাণী যেটা হচ্ছে আপনাদের মানে এটার সাথে এসে মিশে, আপনাদের ঘরে আসে এটার সাথে মিশে সেই ক্ষেত্রে এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে রিস্ক না? আপনি আমার কথা বুঝতে জি পারছেন? স্যার। জি, জি বুঝছি আমি। আপনার আরেকটা কনভারসেশন আমি শুনছিলাম, মানে শেয়ার করছেন। ওটাতে দেখলাম যে ওই যে ৪ মাস পরে যে লোকটা আপনাকে ফোন দিয়েছিল ৪ মাস পরে টিকা নিচ্ছে। সে বলছিল যে ১-১.৫ মাসের মতো বিড়ালটা চোখের সামনে ছিল। সে তো কোয়ারান্টাইন এ ছিল না। তখন তো হুম। বলছিলেন যে এটা মানে সেফ। এটা তো ১০ দিন যেহেতু জীবিত ছিল তাইলে সেফ। এই বিষয়টা এখন কি? ওইটা তো আসলে কোন কনভারসেশন মনে নাই। আমি প্রায় ১০০০ এর উপরে মানুষের সাথে কথা বলছি। আর সবার কনভারসেশনটা কিন্তু একদম আ সম্পূর্ণটা যে দেয়া হয় তাও না। কারো এরকম ইয়ে থাকে। তো ওইটা সম্ভবত উনি আমার সাথে আলাদা ফোনে কথা বলেছিলেন। আপনি যেটার কথা বলছেন। আর ওইটা বাসায় YouTube এ থাকে। আপলোড করেছেন আরকি। হ্যাঁ, ওই আ ভিডিও মনে হয় প্রায় ১-১৫০ হবে যেগুলো আপলোড করা আছে। সব মানে কনভারসেশন যেগুলো আছে সবগুলো তো আর আপলোড করা হয় না। বাট আমার যতটুকু মনে পড়ে, উনার যে বিড়ালটা ছিল বা উনার ছিল না সম্ভবত। এটা হচ্ছে উনার কোন রিলেটিভ এর। ওটা বাসায় থাকে। এরকম ছিল ঘটনাটা আরকি। আমার মানে যতদূর মনে পড়ে আরকি। আচ্ছা আমি একটু বলি। উনি ছিল যে মাছের মনে হয় করে। তো মাছ কাটতে গিয়ে বিড়ালকে আঘাত করছে, বিড়াল কামড় দিছে। ৪ মাস পরে উনি মানে সন্দেহজনক মানে খুব ভয় পাইতেছে। এজন্য ৪ মাস পরে যেয়ে টিকা নিছে। তখন আপনি বলছিলেন যে এটা যেহেতু ১০ দিন পার হয়ে গেছিল তাহলে টিকা নেওয়ার দরকার ছিল না। মানে প্রয়োজন ছিল না আরকি। তাও যেহেতু নিয়ে নিছেন, নিয়ে কমপ্লিট করে ফেললেন। না এখানে তো সে সেফ জোন এ অলরেডি আছে। এগুলো আসলে আমাদের বলতে হয় মানে WHO র যে নির্দেশনা সেটা অনুযায়ী আমরা হয়তো ব্যাখ্যা করেছি। আর এভাবে ধরেন ওই যে কনভারসেশন একটা কনভারসেশন আমি কি বলেছি সেটা এখন এসে এক্সপ্লেইন করলে কিন্তু এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ কার সাথে কখন কি বলছি। এই যে সারাদিন আ মানে আর না হলেও দেখা যায় এরকম ২০ থেকে ২৫ টা কল থাকে। এর মধ্যে রাবিসের ৮ থেকে ৯ টা। তো এভাবে কিন্তু কষ্টসাধ্য আমাদের দেখা যায় ওইটা হ্যাঁ, স্পেসিফিক সেটা করে বুঝছি বলাটা আমি স্যার। আমাদের জন্য তাহলে মানে কিন্তু রুলস গুলো ওইটা তো সব সম্পূর্ণ হ্যাঁ, একই। মানে হ্যাঁ, যে, হ্যাঁ। যে বিষয়ে আপনি বলবেন সেটা তো সবসময় একই বলবেন। এইজন্য আরকি। হ্যাঁ, হ্যাঁ। এটা মানে তো এরকম কিছু হবে না যে পরস্পর বিরোধী একটা ওইটা বলছি। ওইটার প্রেক্ষাপট হয়তো ভিন্ন ছিল। বাট উনি তো টিকা নিয়ে ফেলছে। আর আপনার ক্ষেত্রে হচ্ছে আপনি তো এখনো টিকা নেননি। হ্যাঁ, উনি তো ৪ মাস পরে নিয়েছে।
তো হুম। আমি ভিডিওতে দেখে একটু আশ্বস্ত হয়েছিলাম যে ১০ দিন পার হওয়ার পরে তো আর কোনো ইয়ে নেই, ঝামেলা নেই। হ্যাঁ, তবে এখানে আরো কিছু ব্যাপার আছে। আপনি যে র‍্যাবিস এর যে ইনকিউবেশন পিরিয়ড সেটা সম্পর্কে আমার ভিডিও ছিল। আপনি কি ওটা দেখেছেন? যে মানে ধরেন আপনাকে এই যে এক্সপোজার আপনি হয়ে গেলেন, আপনি এক্সপোজড হলেন। আপনাকে দেখা হুম, যায় কামড়-আঁচড় দিছে। তো এটা কিন্তু হুম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার বডিতে থাকবে। দেন এটা তো ব্রেইন পর্যন্ত পৌঁছায় এই ভাইরাসটা, তাই না? এটা হ্যাঁ, ব্রেইন পর্যন্ত বিচারের পৌঁছানোর নির্দিষ্ট পরে সময়টা কি মানে কোনো নির্দিষ্ট ইয়ে আছে? মানে ১-১.৫ মাস, ২ মাস বা এরকম কোনো ইয়ে না, আছে? না সেটাই আমি লিমিটেশন বলছি। আছে? সেই বিষয়টাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যে এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। মানে একটা আপনার বডিতে যেকোনো একটা মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস মানে ইন করলো, হ্যাঁ? সাথে, সাথে তো রোগটা হয়ে হুম, যায় না। না। যেমন টাইফয়েডের মানে দেখা যায় যে ইয়ে আছে সেটা আপনার বডিতে ঢুকে মানে যে অর্গানিজম গুলো আছে সেগুলো বডিতে ঢুকলে সাথে, সাথে তো আপনার টাইফয়েড হবে না। একটা নির্দিষ্ট সময় যাবে বা ওই যে অ্যাডিস মশা আপনাকে কামড়াইছে, ডেঙ্গু আপনার হবে। তো সেটাও তো সাথে, সাথে হয়ে যায় না। একটা নির্দিষ্ট সময় আছে না? সেগুলো হুম, কিন্তু নির্দিষ্ট যে ৭ দিন, ৫ দিনের মধ্যে হবে, ১০ দিনের মধ্যে হবে। কিন্তু র‍্যাবিস এর ক্ষেত্রে নির্দিষ্ট না। এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। মানে আপনার বডিতে হচ্ছে ওই অর্গানিজমটা ঢোকার পরে এবং হুম, মানে যতক্ষণ অবধি হচ্ছে এটা লক্ষণ প্রকাশ পেল, এই মাঝখানে যে সময়টা সেটা হচ্ছে সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড। র‍্যাবিস এরটা হুম, কেন আপনার আ ইয়ে না, আপনার দেখা যায় নির্দিষ্ট করে বলা যায় না সেটার কারণ হচ্ছে কি মানে ধরেন একটা লোককে হচ্ছে পায়ে কামড় দিছে বা পায়ে আঁচড় হুম, দিছে। ওই প্রাণীটা র‍্যাবিড। তো আ এ হুম, পা যেহেতু আসলে ওই যে আমাদের ব্রেইনের থেকে অনেক দূর। সেক্ষেত্রে এরকম ১০ বছরের একটা ঘটনাও আছে। গোয়ার একটা ঘটনাও আছে ২৫ বছরের। আমার ওই একটা ভিডিওতে রেফারেন্স সহ আছে। লিঙ্ক দেয়া আছে ইন্ডিয়ার। তো সেটাতেও কিন্তু উনাকে পায়ে কামড় দেওয়ার ২৫ বছর পরে উনি আ মানে র‍্যাবিসে আক্রান্ত হইছে। আবার দেখা যায় আপনার যদি উপরে হয়, হাতে হয় হুম, বা ঘাড়ে, হাতে হলে একরকম হইতে পারে। এরকম ৬ বছরের একটা ঘটনা আছে। ৬ বছর ৪ বছর হয়ে গেছে। লক্ষণ চলে আসছে, মারা গেছে। আবার যদি আপনার ঘাড়ে বা হচ্ছে গলায় মানে আপনার তারপর হচ্ছে গালে, নাকে, ঠোঁটে এইসব জায়গাতে যদি দেয় সেক্ষেত্রে কিন্তু আবার ৭ দিনেও আক্রান্ত হওয়ার ঘটনা আছে। মানে ব্রেইন আপনার যত কাছে, ওই জায়গাতে যদি দেখা আচ্ছা, যায় ইয়েটা হয় আপনার স্ক্র্যাচ বা ঠিক বাইট আছে। যদি হুম, হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রিস্ক তত বেশি। এজন্য র‍্যাবিসের ব্যাপারে হুম। মানে ওই সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ডটা একদম নির্দিষ্ট করে মানে বলা কঠিন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। এখন একটাতে ইয়াতে শুনছিলাম মানে আপনার ভিডিওই শুনছিলাম হুম, যে উম মানে বিড়ালটা যদি এফেক্টেড হয়, এগুলার হুম। কয়েকটা চিহ্ন বলছিলেন আরকি। তাইলে এটা ঝুঁকিপূর্ণ। আর যদি এরকম সুস্থ থাকে ওইরকম কোনো সিম্পটম নেই, তখন তো ঝুঁকি নাই বলছিলেন। তাও কি ঝুঁকি থেকে যায়? সুস্থ সত্যি বিড়াল কথা বলতে হইলেও? কি সত্যি কথা বলতে কি মানে আপনার এই যে আ এমনিতে প্রাণী যদি ১০ দিন আপনার সুস্থ থাকে, WHO যেটা বলে রাখছে, এটা তো জাস্ট একদম সংক্ষেপে বলে রাখছে। যে ১০ দিন জি। যদি ইয়ে থাকে, আপনার সুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে এটার পেছনে যে আসলে কত আ মানে ব্যাখ্যা আছে। মানে ওই যে কোয়ারান্টাইনের দেন হচ্ছে আপনার এই যে ইয়ের ব্যাপারটা তো আসেই। আ তো ওই যে হুম, ক্যারিয়ারের ব্যাপারটা আমরা এইজন্য বলি যেন আপনারা টিকাটা আ নিয়ে নেন আরকি। কারণ রিস্কের মধ্যে কে যাবে বলেন? এখন আমি বললাম, আমার কথার উপর বেস করে আমি দলিল প্রমাণও দেখালাম। তো আপনি আমার কথার জি, উপর বেস করে টিকাটা যদি না নেন, জি। সেই ক্ষেত্রে মানে একটা ক্ষতি যদি হয়ে যায় বাই চান্স, তো সেক্ষেত্রে এটার জন্য কে লায়াবল হবে? আপনি বুঝতে পারছেন আমি কি হ্যাঁ, ইঙ্গিত হ্যাঁ, করছি বুঝছি আপনি আমি। বুঝতে পারছেন? আপনার সব ভিডিওগুলো আমি অনেক ইয়ে করছি, অনেকবার করে দেখেছি। দেখার হ্যাঁ, পরেও আমার মনে হলো যে আপনার সাথে পার্সোনালি একটু কথা এইখানে বলা দেখেন আমার আরো কিছু এই যে প্রশ্ন আছে। ক্যাটেগরি 2 আ আ মানে আমি স্ক্রিনে একটু দেখাই। এই যে ক্যাটেগরি 2 আর ক্যাটেগরি 3 এর ক্ষেত্রে একই কথা বলা আছে যে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা হুম, হুম, অথবা যেহেতু দেয়া আছে আমরা এই যে ১০ দিন পর্যন্ত প্রাণীটাই পরীক্ষা করতে পারি। আর ল্যাবে পরীক্ষা হুম, করা তো আমাদের সম্ভব না। আমাদের পক্ষে সম্ভব যে একটা প্রাণী ওর র‍্যাবিস আছে কিনা এটা চেক করা তো আমরা নিজেদেরই তো টিকার টাইটার চেক করতে পারি না। ওইটাই তো ল্যাবের সুবিধা নাই। আর প্রাণী কিভাবে চেক করব? তো এখানে ১০ দিন পর্যন্ত আমরা এটা চেক করব ওইভাবেই মানে সুস্থ হুম, আছে কিনা ধরা হয়। কিন্তু ওই যে ক্যারিয়ার এর ব্যাপারটা বললাম, হুম। বাহকের যে এটা তো ব্যাপারটা বললাম ক্যারিয়ার তো এটা পরবর্তীতে হইলো। মানে হ্যাঁ। ওরে আঁচড় দেওয়ার পরবর্তীতে যদি অন্য কোনো ইয়ে বাহক মিশে তাহলে তো এটার সাথে ইয়ে হবে। এটার সাথে ইয়ে হবে না। কিন্তু তাই না? এজন্য আমি বলছি যে ১০ দিন মানে যেদিন আঁচড় কামড় দিছে তার আগে থেকে তার অবস্থানটা একরকম হতে হবে হুম, আরকি। মানে ধরেন সে এর আগে থেকেই হুম, বাসায় থাকে। এরপরেও সে হুম, হুম। বাসায় থাকবে। এরকম ইয়ে লাগবে আরকি। মানে পরিবেশটা এমন হতে হবে। হ্যাঁ, কারণ আগে থেকেও বাসায় থাকে। কিন্তু হচ্ছে কি ওর গ্রাম তো অন্য বিড়ালরা তো আসে।
এটা স্বাভাবিক। কারণ আমিও তো গ্রামে স্টে করি। মানে আমিও দেখি এই ব্যাপারগুলো। আমারও বিড়াল আছে অনেক। তো ওদেরকে আটকে রাখার কোনো সুযোগই নাই। বুঝতে পারছেন? মানে সুযোগ থাকে এরকমই। না। স্যার এদের আপনার কোনো ইয়ে চেম্বারটা করার কোথায়? আচ্ছা, এটা তো ব্যক্তিগত প্রশ্ন। এটার উত্তর এখানে আমি দিতে পারব না। কারণ এখানে নিরাপত্তাজনিত ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, মানে আচ্ছা। ওইটা প্রশ্ন না। এখন আ মানে আপনার জন্য যেটা হচ্ছে আমার সাজেশন বা WHO মতে জি, যেটা WHO যেটা বলে রাখছে, সন্দেহ হুম, এমন না যে আপনি এই টিকাটা যদি আপনার মানে হুম, ছেলেকে দেন, বাচ্চাকে যদি দেন হুম, সেক্ষেত্রে তার মানে ক্ষতি হবে এরকমটা কিন্তু না। বা হুম, এটা যদি জলাতঙ্কে আক্রান্ত না হয়, যে প্রাণীটা আঁচড় বা কামড় দিচ্ছে, সেটা যদি জলাতঙ্কে হুম, আক্রান্ত না হয়, সেটা হুম, যদি আ তো সেই ক্ষেত্রে আপনার মানে এই টিকাটা অনেক বড় ক্ষতি করবে এরকমটা কিন্তু না। কারণ এটা কিন্তু অ্যান্টি ভেনম না। সাপের দেখা যায় বিষাক্ত সাপ যদি মানে কামড়ায়, হুম, সেক্ষেত্রে হুম, ডাক্তাররা চেক করে। আগে ব্লাড ক্লটিং টেস্ট করে যদি নিশ্চিত হয় যে এটা বিষাক্ত সাপ সেক্ষেত্রেই অ্যান্টি ভেনম দেয়। হুম, যদি এটা নিশ্চিত না হুম, হয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আবার ওই রোগীটা মারা যেতে পারে। অ্যান্টি ভেনম দিলে। কারণ এটা বিষ। বিষ দিয়ে বিষকে নষ্ট করা। হুম, ভ্যাকসিন তো বিষ না। ভ্যাকসিন দিলে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে ওই আপনার বডিতে ইমিউনিটিটা ক্রিয়েট করবে। এই সময় যদি র‍্যাবিস এর কোনো ইয়ে পায়, ওই ভাইরাসটা যদি আপনার হুম, বডিতে পায় ওটাকে মেরে ফেলবে। আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মানে ৩ মাস পর্যন্ত আপনাকে একটা সুরক্ষা দেবে। এই হচ্ছে হুম। ভ্যাকসিনের কাজ। তো এটা দিতে আসলে এত ভীতি মানুষের মধ্যে কেন এটা আমি বুঝি না। এটা খুবই একটা নিরাপদ আমি তো জিনিস। জি স্যার আমি ভীতি বলতে বাচ্চাটা ছোট এই কারণে আমি একটু ইয়ে করছিলাম আরকি। ছোট মানুষ ভ্যাকসিনটা ২ আসলে বছর, প্রয়োজন কিনা? ১.৫ বছর, ১ বছর এমন অনেক বাচ্চাও তো মানে যে এরকম ভ্যাকসিন দিছে। এমন অনেকের সাথে আমি কথা বলছি। সবারগুলা তো আর আপলোড হয় না। আপলোড করার হুম, সুযোগও থাকে না। তো এরকমও কথা বলছি। এরকম কিছু হয় না। জাস্ট হচ্ছে ওই যে উরুর মধ্যে দেয় আরকি। এটা অবশ্য আপনার হুম, ডাক্তার মানে যে ডাক্তার হচ্ছে দিবে উনি ডিসিশন নিবেন কোথায় দিবে। উরুতে দিবে নাকি হচ্ছে আপনার ডেল্টয়েড এ দিবে। হাতের পাশে দিবে সেই ওইটা উনি ডিসাইড করবে আরকি। তবে এখন আপনাকে আমি যেটা বললাম যে WHO মতে হচ্ছে মানে সন্দেহের মধ্যে বাঁচার তো মানে ইয়ে নাই। হুম, 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 আর ক্যারিয়ারের ব্যাপার যেটা আমি বলছি একটু আগে, সেটাও কিন্তু আসলে ওরকম বেশি একটা এভিডেন্স পাওয়া যায় না। গুটি কয়েক আছে। হুম, যে মানে এটাকে ১০ দিন অবজারভেশন রাখার পরেও দেখা যায় মানে মানুষের রাবিজ হতে পারে এরকম আছে। মানে প্রিজাম্পশন আছে। কিন্তু হইছে যে এমনটা না। কিন্তু আ এইটা শুনে তো আপনি একটা ডিসিশন নিয়ে ফেললেন টিকা নিবেন না। সেই ক্ষেত্রে তো এটা রিস্ক হয়ে যাবে। যদি ওটা র‍্যাবিড হয়ে থাকে বাই চান্স বা ওরকম ক্যারিয়ার হিসেবে যদি কাজ করে থাকে তাহলে এই আরকি। তো এইজন্য আমরা ওইভাবে ইয়ে করি না। আর বা ক্ষেত্র বিশেষ আসলে যদি ইয়ে হতো যে আপনার নিজের কাছে যদি বিড়ালটা থাকতো সেক্ষেত্রেও ব্যাপারটা হয়তো কনসিডার করা যেতে পারত। কিন্তু আরেকজনের ইয়ের উপর মানে ইয়ে করা যায় না। আর গ্রাম নিজের যেহেতু নিজের বলতে এটা আমাদের বাড়িতেই আরকি। আমাদের ঘরে মানে গ্রামের বাড়িতে। আমার ভাই পালতেছে। আচ্ছা, বুঝতে পারছি তাহলে আপনার জন্য মানে কথা ওই যে ওইটাই মানে যদি সম্ভব হয় মানে নিয়ে ফেলেন। আর যদি আপনি আ বা ওই ১০ দিন প্রাণী পরীক্ষার কথা যেটা বলছেন যদি ওইটা ওইভাবে গ্রামে সম্ভব না, আ ওইটা যদি করতে চান তাহলে সেটা আপনার own মানে রেসপনসিবিলিটি আরকি, হ্যাঁ? এটা আপনার উপর আ এটা ইয়ে করবে। কিন্তু WHO নিয়ম আছে যদি এভাবে সুষ্ঠুভাবে মানা যায়, হুম, তো সেক্ষেত্রে টিকা দেয়া লাগে না। কিন্তু এটা না দেওয়ার কারণে যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি লায়াবল মানে হব না এই আরকি। এজন্য আমরা জাস্ট হচ্ছে ওইটা অনুযায়ী কথা বলতে হয়। বুঝতে পারছেন? ও তাইলে স্যার আপনার পরামর্শ হচ্ছে আমি টিকাটা দিয়ে দিব। হ্যাঁ, আমার পরামর্শ না সরাসরি। এরকম WHO মতে আরকি, হ্যাঁ? বিশ্ব স্বাস্থ্য WHO সংস্থার মতে মানে যেই রেফারেন্সটা আপনাকে দেখালাম, আম আ যাদের রেফারেন্স জি, হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে একটাও আমার কথা না বা একটাও আমার রিকমেন্ডেশন না। আর ওরকম রিকমেন্ডেশন আমরা দেইও না। কারণ আপনি এই তথ্যগুলো আপনাকেও দিয়ে দিব। আপনি যাচাই করতে পারেন। আপনি ওই মানে মেডিকেল অফিসার যার তত্ত্বাবধানে টিকা দেবেন, তাকেও আপনি এই ব্যাপারগুলো জানাবেন। আমাকে যেগুলো জানাইছেন সেগুলো জানাতে পারেন। যদি ওদের সময় থাকে ওরা দেখবে। আর না হলে এই প্রমাণগুলো আপনি ইয়ে করতে পারেন। এই আরকি। দেন ওরাও এই বিষয়গুলো ইয়ে করবে আরকি পর্যালোচনা করবে। তো আপনি WHO মতে হচ্ছে আপনি মানে রিস্ক নেয়া ঠিক না আসলে এই বিষয়টা। রিস্কি হয়ে যায়। ওকে। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন ছিল। হুম। আমি বিড়ালটাকে মনে করেন ১০ দিন কোয়ারেন্টাইন এ রাখলাম। যেভাবে WHO যেভাবে বলছে আপনার রেফারেন্স মতো এরকম রাখলাম। রাখার পরে ১০ দিন সেটা সুস্থ। সুস্থর পরে যখন ১০ দিন পরে যদি সেটা অসুস্থ হয়ে যায়, তাইলে কি এটা কি আক্রান্ত মানে আমি সহ রিস্কে থাকবো এরকম কিছু? এখন আসলে WHO যেটা বলছে মানে একটা প্রাণী যদি জলাতঙ্ক হয়, এটার বাঁচার জি, চান্স ধরেন আপনাকে আঁচড় দিছে এই ৬-৭ দিনের মধ্যেই মারা যাবে। মানে এর মধ্যেই জি, মারা যাবে যদি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে আরকি। আর জেনারেলি হচ্ছে জি, জলাতঙ্কে আক্রান্ত প্রাণী একটু অ্যাগ্রেসিভ হয়। এগুলো তো আপনি হুম। জানেন। আমার ভিডিওতে কোথাও দেখছেন হয়তো জি, আমি জি, আমি বলছিলাম। এগুলা দেখছি। মানে এগুলা আমি ওই জানি। যে
হাইড্রোফোবিয়া হয়, মানে ওই যে পানি দেখলে মানে ভয় পায়। ইচ্ছা হুম, করে হুম, হুম, কামড়াতে আসে, আঁচড় দিতে আসে। হুম, তো এরকম করলে দেখা যায় যদি এরকম আ আ বা দেখা যায় ১০ দিনের মধ্যেই মারা যায়। জেনারেলি হচ্ছে ৭ দিনের মধ্যে মারা যায়। WHO ৩ দিন বাড়িয়ে ১০ দিন হুম, করছে। তো সেটা হুম, ১৫ দিন বা ২০ দিনেও করা সম্ভব। আ আ বা এরপরে যদি মারা যায় মানে এরকম আমি কথা বলছি, এমন পেশেন্টও ছিল যে আপনার ২০ দিনের মাথায় মারা গেছে। তো সেই ক্ষেত্রে তিনি ওই যে সদর হাসপাতালে গেছেন, টিকা দিয়ে হুম, দিছে। কারণ রিস্ক তো নেয়া যায় না। হুম, এই আরকি। তো অনেকে হচ্ছে আমার ভিডিওগুলা দেখে মানে এরকম ডিসিশন নিয়ে ফেলে যে, "না, এটা তো হয়ে গেছে।" কিন্তু আসলে যে ১০ দিনের কোয়ারেন্টাইনের ব্যাপারটা কি? বা এটা আসলে কিভাবে করতে হয় সেই বিষয়টা তো আসলে মানে খুব বেশি একটা ব্যাখ্যা হয়তো দেয়া নেই। বাট আম সব দিক দিয়ে সচেতন থাকা উচিত আরকি। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন। জি স্যার। এখন তারপরেও আপনার যদি কোনো ইয়ে থাকে তাহলে মানে আপনি কোনো মেডিকেল অফিসার বা হচ্ছে সদর হাসপাতাল ওইখানে গেলে ওইখান থেকে আপনি জেনে নিতে পারেন আরকি। তবে দিয়ে ফেলা উচিত। বিষয়টা তো রিস্কি। দিয়ে ফেলা জি উচিত। স্যার। কারণ এখানে আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ, এখানে তো আপনি চাইলেই তো ওই বিড়ালের হেলথ আপনি পরীক্ষা করাতে পারবেন না। এটা হুম, সম্ভব না। ঠিক আছে, আমি ধরে নিলাম যে ১০ দিন জীবিত আছে। ১০ দিন জীবিত হুম, আছে মানে এটা সুস্থ। কিন্তু বাই চান্স যদি শুধু কোয়ারান্টাইন আগে থেকেই থাকে বা হুম, এরকম যদি ইয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো ধরা যায়। কিন্তু আসলে এই রিস্কটা আমরা নিতে বলি না, খুব কম। হয়তোবা ওই যে গুটি কয়েক ভিডিওতে আপনি দেখছেন হয়তোবা বলছি কিন্তু তারা কিন্তু টিকা নিয়ে ফেলছিল। আপনি বুঝতেছেন আমি হুম, কি হুম। বলছি? তারা জি, জি স্যার। আমি নির্দিষ্ট সময়ের পরে তারা টিকা নিয়ে ফেলছিল আরকি। হ্যাঁ, এইজন্য আমার কথার টোন এরকম ছিল। বাট এখানে আমি কাউকে রিস্কে ফেলতে পারি না। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো থাকে, সেনসিটিভ বিষয়। হুম, সেই ক্ষেত্রে হুম, আমি এখানে যদি আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে, "না, আপনার দেয়াই লাগবে না। এটা একদম হুম, সেফ।" এটা তো হলো না। এটা দেখে দেখা যায় আরো হুম, মানে মানুষ হচ্ছে ভুল ডিসিশন নেবে। হুম। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দিয়ে ফেলেন এটা এমন কিছু না। এরকম আ মা দেখা যায় হুম, আমার এরকম পরিচিত অনেকে আছে যারা হচ্ছে ৩ মাস পর, পর এগুলা বুস্ট করছে। মানে বুস্টার ডোজ নিয়ে নিচ্ছে। এগুলো নিয়ে যারা কাজ করে ওরা প্রতিনিয়তই দিচ্ছে। হুম। আপনার বাবু ছোট এটা কোনো সমস্যা না। ১.৫ বছর, ২ বছর, ৩ মাস, ৪ মাস এরকম অনেক দিছে। মানে কোনো প্রবলেম নাই, সাইড ইফেক্ট নাই কোনো? না। এই আপনার এই যে র‍্যাবিসের ভ্যাকসিনটা এটা এখনকার না তো। বর্তমানে সেল কালচার যেটা হচ্ছে সেটা হচ্ছে ১৯৮০ সালের দিকে আসছে। এখন ৪৫ বছর এটা। কিন্তু তার আগেও তো র‍্যাবিসের টিকা ছিল। আপনার ১৮৮০ থেকে ছিল। তো এটা যদি এতটাই ক্ষতিকর প্রমাণিত হইতো তাহলে তো এতদিন এটা টিকতে পারত না। WHO এটা বহুত আগেই অফ করে দিত। ওই যে যেমনটা করোনার হুম, ইয়েগুলা অফ করে দিছে না? হুম, এভাবে একটা রিপোর্ট মেরে হচ্ছে অফ করে দিত। কিন্তু এমন কোন ঘটনার প্রমাণ পাওয়া যায় না যে, এই যে ছোট বাচ্চাদেরকে দিলে এরকম হইছে বা যারা হচ্ছে প্রতি ৩ মাস পর নিচ্ছে তাদের এরকম ক্যান্সার হইছে। এই জায়গাতে হচ্ছে তাদের অর্গান ড্যামেজ হচ্ছে। এটা সমস্যা হচ্ছে। এরকম হুম, রিপোর্ট তো আসতো এরকম। তারা তো প্রতিনিয়ত এগুলোর উপর মানে কাজ করছে। এরকম কিছু তো মানে এভিডেন্স নাই। এমন কোন প্রমাণ তো নাই। বুঝতে পারছেন? এজন্য সবচেয়ে জি স্যার। নিরাপদ টিকা দিয়ে ফেলা। জি স্যার। ঠিক আছে ফাতেমা, আপনার যদি আর কোন প্রশ্ন না থাকে আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।